ভাইরাল এই পেজটির মতো যদি আপনিও ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এখানে যে ভিডিওগুলো রয়েছে সবই অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও। আমি যদি আপনাকে এই যে ভিডিওটা দেখেন 123 মিলিয়ন ভিউ রয়েছে, দেন এই ভিডিওটা যদি দেখেন অনেকগুলো ভিউ রয়েছে, এখানে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং এখানে যদি দেখেন 16 মিলিয়ন ভিউ। আমি একটা ভিডিও একটুটা প্লে করে দেই। এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন যে সার্ভাইভাল টাইপের ভিডিও, দেখুন এই ভিডিওগুলো কিন্তু একদম ইজিভাবে আপনারা এআই দিয়ে বানাতে পারবেন। আমি আপনাদেরকে ফুল প্রসেসটা শেয়ার করে দেব। তো দেখেন এই চ্যানেলটা আপনারা সর্বপ্রথম এই পেজটাতে ঘুরে আসবেন, ঘুরে আসার পরে ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনাদের একটা আইডিয়া তৈরি হবে। দেন যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন জেনিসপার্ক এআই। তো দেখুন আমি এখানে জেনিসপার্ক এআই আগে চলে আসছি, কারণ এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে আগে থেকে রেডি করে রাখছিলাম। দেন জেনিসপার্ক এআই আসার পরে এখানে ক্লিক করে দিয়ে আপনাদের যে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন, যে যেমন এই ভিডিওটা রয়েছে, আপনারা সেই ভিডিওটাকে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এই যে আমি এখানে একটা মাস্টার প্রম্পট লিখে রাখছি, মনে করেন একটা কমান্ড, এটাকে জাস্ট এখানে পেস্ট করবেন। এটা যে কোনো ভিডিও হতে পারে, দেওয়ার পরে জাস্ট রান করে দিলেই আপনারা এই ভিডিওর জন্য যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন। সো আমি যেহেতু এটা করে ফেলছি আগে, তাই আর আমি এটা করতেছি না, আমি আপনাদেরকে জাস্ট একটু পড়ে শোনাই। তো দেখেন আমি এখানে জাস্ট যখন এই ভিডিওটা দিছি, দেওয়ার পরে একটা কমান্ড দিলাম, আমি তোমাকে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখো, দেখার পরে অ্যানালাইজ করো, এবং এই ভিডিওটির মতো আমি একটি ভিডিও বানাতে যাচ্ছি। এখানে তুমি যে ভিডিওটা দেখে খেয়াল করো যে ভিডিওটি ডিউরেশন মোটামুটি 26-27 সেকেন্ডের রয়েছে, এবং আমিও চাচ্ছি যে 4টা ভিডিও প্রম্পট এবং 4টা ইমেজ প্রম্পট, এবং এই ভিডিওতে যে মেইন ক্যারেক্টারটা রয়েছে, যেমন দেখেন এই ভিডিওতে প্রত্যেকটাতে কিন্তু এই যে এই ক্যারেক্টারটা মানে ওর মতো করে একটা অ্যাভাটার বানিয়ে নিছে। দেন এই ক্যারেক্টারটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে রয়েছে। এটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সিকে যেটাকে বলা হয়। দেখেন প্রত্যেকটা ভিডিওতে জাস্ট মাথা নষ্ট করার মতো ভিউ, 30 মিলিয়ন, 22 মিলিয়ন, 31 মিলিয়ন, এত পরিমাণ ভিউ আসতেছে। তো আপনারা কেন পারবেন না? এখানে দেখেন সে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। এর মধ্যে জাস্ট আমি একটা সার্ভাইভাল ক্যাটাগরি নিয়ে আপনাদের দেখাবো। আপনাদেরকে আরেকটা পেজ দেখাই, এই যে এই পেজটি, এই পেজেও কিন্তু অনেক ভিডিও রয়েছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ রয়েছে। আমি তো ভিডিওগুলো দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছিলো। দেখেন এখানে 455 মিলিয়ন ভিউ, একটা ভিডিওতে 455 মিলিয়ন, 761 মিলিয়ন ভিউ। তো আপনারা যদি চান যে এই যে এই পেজটাকে নিয়ে আমরা একটা ভিডিও বানাই, যে সে কীভাবে এগুলো বানাচ্ছে, কী টাইপের ভিডিও বানাচ্ছে, এই ধরনের ভিডিও যদি আপনারা চান, তাহলে অবশ্যই এই পেজের নাম দিয়ে আপনারা কমেন্ট করুন, অথবা নিউ ভিডিও লিখে কমেন্ট করুন। তাহলে আমি পরবর্তী যে ভিডিওটা বানাবো সেটা এই টপিকের উপর বানাবো, এবং এই পেজটা নিয়ে বানাবো, এই পেজে কীভাবে ভিডিওগুলো বানাচ্ছে এগুলো নিয়ে বানাবো। এটা শুধু পেজে না, যখন একটা ভিডিও ভাইরাল হয় পেজে, ইউটিউবে, টিকটকে, সব জায়গায় কিন্তু ভাইরাল হবে। সো দেখেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ, মানে কোনো ভিডিওতে মিলিয়ন ছাড়া কোনো ভিউই নাই। তো ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আমরা আপাতত আজকে যে ভিডিও নিয়ে কথা বলতেছিলাম এটা। তো এখন দেখেন এই যে এই ভিডিও থেকে যে ভিডিওটা আমাদের পছন্দ হবে সেটা আমরা ডাউনলোড করে নিয়ে আমরা জেনিসপার্কে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে যে মাস্টার প্রম্পটটা রয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। এটা জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাকে সেই এআই, আমি এই ভিডিওটা থেকে বলছিলাম 4টি ইমেজ প্রম্পট এবং 4টি ভিডিও জেনারেশন প্রম্পট দাও। তো দেখেন সে কিন্তু যখন আমি এই ভিডিওর ক্লিপটা দিছি এবং আমি তাকে এই কমান্ডটা দিছি, দেওয়ার পরে সে কিন্তু এখানে অ্যানালাইজ করছে। অ্যানালাইজ করে দেখেন সে কিন্তু দেখছে যে ভিডিওটা কী কী রয়েছে, প্রথম সিন কেমন, এখানে সবগুলো একসাথে করছে অ্যানালাইজ। দেন এখানে একটা একটা করছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এখানে সে 4টা সিন আলাদা করছে। দেন আমাকে এই 4টা সিনের উপর ডিপেন্ড করে আমাকে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন প্রম্পট দিছে। এটা হচ্ছে আমার মেন প্রম্পট, এটা হচ্ছে আমার মেন প্রম্পট। তো আমরা এটা হচ্ছে মেন ক্যারেক্টার যেটা তার। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা চলে যাবো ফ্লোতে। তো আমরা এখানে কিছুক্ষণ আগে কিছু ইমেজ বানাইছিলাম, এটা আমরা বাদ দিলাম, দিয়ে আমরা নতুন করে করে দেখাই আপনাদের। তো এবার আমরা যেটা করবো, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমরা ইমেজ বানাবো। তো আমরা এখানে আমাদের যে ফার্স্ট যে ইমেজ আছে সেটা দিলাম, মানে এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা প্রত্যেকটা ভিডিওতে থাকবে, যেমনটা এই পেজের মেন একটা ক্যারেক্টার মেয়ে, এই মেয়েটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আছে। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রয়েছে। তো আপনাদের তো যখন কাজ করবেন আপনারা একটা নির্দিষ্ট ক্যারেক্টার নিয়ে কাজ করলে আপনার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তখন একটা ট্রাস্টেড একটা ইস্যু তৈরি হয়। আপনি যদি এক একবার এক একটা ক্যারেক্টার নেন, এক একবার এক একটা ভিডিও ছাড়েন, তখন ইউটিউব বুঝবে যে এটা ফেক বা এটা বাজে একটা ভিডিও। সো এই জন্য তাদের ফলো করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু মেন ক্যারেক্টার রেডি হয়ে গেছে। আমরা এটাকে রেফারেন্সে দিব। দেখেন আমরা জাস্ট এটা টান দিয়ে এনে জাস্ট এই যে এখানে ছেড়ে দিলে কিন্তু এটা রেফারেন্সে অ্যাড হয়ে যাবে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে সেকেন্ড
ইমেজ প্রম্পট রয়েছে সেটা। এই যে দেখেন আমাদের হচ্ছে এটা হলো ইমেজ প্রম্পট, এখান থেকে আমরা 4টা ইমেজ প্রম্পট বানাবো। মানে প্রথমটা হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ, এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকবে, প্রত্যেকটা ইমেজে থাকবে। দেন আমরা এগুলোকে নিয়ে প্রত্যেকটা থেকে ইমেজ বানাবো। তো দেখেন আমি জাস্ট এবার শুধু এইটাকে এবার ড্র্যাগ করে নিয়ে আসবো, নিয়ে পেস্ট করব এবং ক্লিক করব, তাহলে আমাদেরকে প্রত্যেকটা ইমেজ বানানো হয়ে যাবে। এবং ইমেজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা সেই ইমেজ দিয়ে কিন্তু ভিডিও বানাবো, ঠিক আছে। সো দেখেন আমরা কিন্তু এবার প্রত্যেকটা ইমেজ বানিয়ে নিলাম, আমাদের 4টা ইমেজ আমরা এখান থেকে বানিয়ে নিলাম। এই যে 1 2 3 4, এই 4টা ইমেজ কমপ্লিট হয়ে গেলে এই 4টা ইমেজ থেকে আমরা ভিডিও বানাবো। এবং এই ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের এখানে 4টি ভিডিও প্রম্পট দেওয়া রয়েছে। এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা ভিডিও প্রম্পট দেওয়া হয়েছে। দেন আমরা এগুলোকে এডিট করে আপলোড করব। সো দেখেন, মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন। একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কিন্তু জানি রিসেন্টলি আমাদের যে গ্রোক দিয়ে আমরা ফ্রিতে ভিডিও বানাতাম, গ্রোকে কিন্তু আমরা এখানে ভিডিও বানাতে পারছি না। কারণ হচ্ছে যে আমরা ভিডিও করার সময় আমাদের পেইড করে দিচ্ছে গ্রোকটা। এখন যেহেতু গ্রোক পেইড করে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ এআই খুঁজতে হবে। তো আমি রিসার্চ করতেছি অল্টারনেটিভ এআইগুলো নিয়ে, বাট এই মুহূর্তে আমি সেগুলো পাচ্ছি না। তাই আমি আপনাদেরকে ফ্লো থেকে দেখানোর ট্রাই করতেছি। কারণ আপনারা যখন একটা পেইডভাবে কোনো কাজ করবেন, তো আপনাদের অবশ্যই সাবস্ক্রিপশন লাগবেই। সো আপনারা ফ্লো থেকে ট্রাই করতে পারেন, ফ্লোর একটা সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমাদের ফার্স্ট ইমেজটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে ইমেজ মোড থেকে ভিডিও মোডে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেম। ভিডিও মোডে দেওয়ার পরে আমরা এটাকে লাস্ট ফ্রেমে অ্যাড করে দিব, তাহলে আমাদের জন্য সুন্দর হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেম, এটা হচ্ছে লাস্ট ফ্রেম। দিয়ে আমরা এখানে আমাদের যে প্রম্পটটা রয়েছে, আমরা ভিডিও জেনারেশন প্রম্পট, সেটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও প্রম্পট। আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে চলে যাবো ফ্লোতে। দেন আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করে দিলে এবার আমরা রান করে দিলে আমাদের ভিডিও জেনারেশন হবে। মানে এটা হচ্ছে আমাদের লাস্ট। এবার আমরা কি হবে, এটা হবে আমাদের ফার্স্ট ফ্রেম, এটা হবে লাস্ট ফ্রেম। আমরা এভাবে প্রত্যেকটা ভিডিও বানাবো। তো এবার আমাদের সেকেন্ড যে ভিডিও ক্লিপ রয়েছে প্রম্পট, সেটা আমরা কপি করব, জাস্ট এবার পেস্ট করব। পেস্ট করে দিলে আমাদের সেকেন্ড ভিডিওটা রেডি হবে। এবার যেহেতু এটা আমাদের লাস্ট ফ্রেম ছিল, এটা হবে আমাদের 3 নম্বর ক্লিপের ক্ষেত্রে। এটা ফার্স্ট ফ্রেম, এটা ফার্স্ট ফ্রেম, এটা ফার্স্ট ফ্রেম, এটা হবে আমাদের ফার্স্ট ফ্রেম, এটা হবে আমাদের লাস্ট ফ্রেম। দেন এখানে আমাদের 3 নম্বর প্রম্পটটা থাকবে। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল এবং ফ্রেম টু ফ্রেমভাবে আপনাদেরকে ভিডিও জেনারেশনকে দেখাচ্ছি। তো দেখেন, এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও, এটা সেকেন্ড ভিডিও, এটা থার্ড ভিডিও। এবার আমাদের যে লাস্ট যে ভিডিওটা হবে, এটা হবে আমাদের ভিডিওর লাস্ট ফ্রেম, সরি, এটা হবে আমাদের ভিডিওর ফার্স্ট ফ্রেম। তো এটা ফার্স্ট ফ্রেমে দিলাম, দিয়ে আমাদের এবার লাস্টের প্রম্পটটা কপি করে পেস্ট করে দেব, তাহলে আমাদের 4টা ভিডিও রেডি হয়ে যাবে। তো দেখেন, আমি কিন্তু একদম ইজি পদ্ধতিতে, ইজি মেথডে আপনাদের ফুল বিষয়টা দেখানোর ট্রাই করতেছি, যাতে করে আপনারা আমার এই মেথডটা ফলো করে এই টাইপের ভিডিওগুলো খুব সহজে বানাতে পারেন। তো এখন যেহেতু আমরা ভিডিওগুলো মেক করতেছি, ভিডিওগুলো তৈরি হয়ে গেলে এটাকে আমরা ক্যাপকাটে এডিট করব, এডিট করে আপলোড করার মতো করে একদম প্রোডাকশন রেডি করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমাদের ফার্স্ট ভিডিওটা অলমোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমরা যদি একটু ওপেন করি বা আমরা একটু ডাউনলোড করে নেই, তাহলে বুঝতে পারবো। এটাকে আমরা পরে ফাইনালে প্লে করবো, আপাতত আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা এটাকে অরিজিনালি ডাউনলোড করে নিলাম। এটা আমাদের ফার্স্ট ডাউনলোড হয়ে গেছে, এবার সেকেন্ড, থার্ড এবং 4 নম্বর ক্লিপগুলো রেডি হচ্ছে। তো দেখেন, আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু ক্যারেক্টার কনসিডেন্সি মিল দেখে কিন্তু আমরা এখানে সুন্দর করে আমরা ভিডিওগুলো মেক করতে পারবো। তো দেখুন, আমাদের কিন্তু ভিডিও 2 নম্বরটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে 3 নম্বর ক্লিপ থেকে আমরা এটাকে বানাবো। হ্যাঁ, 3 নম্বরটা কিন্তু আমরা নিয়ে নিছি। এবার দেখুন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লিপ এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর ক্লিপ। আমাদের প্রত্যেকটা ক্লিপ রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ক্যাপকাটে এডিট করব। তো আমরা ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা ক্যাপকাটে এডিট করব। এবার আমরা ক্যাপকাটটা ওপেন করলাম, দেন আমাদের যে ক্লিপগুলো রয়েছে সেগুলোকে আমরা একটা একটা করে নিয়ে নিব। এখানে 4টা ক্লিপ আমরা নর্মালি দেখতে পাচ্ছি, 4টা ক্লিপকে আমরা সুন্দর করে নিয়ে অ্যাডজাস্ট করব। দেন এই ভিডিওর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। তো আমরা একটু প্লে করে দিই প্রথম ভিডিওটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ, আমাদের ফার্স্ট যে ভিডিওটা হচ্ছে এটা। তো আমরা এটাকে রেখে দিলাম, আমরা একটু এডিট করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু জাস্ট ভিডিওটা নেওয়ার পরে কিন্তু আপলোড করিনি, আমি কিন্তু এটাকে একটু সুন্দর করে এডিট করতেছি। দেন এখানে দেখুন আমি যে কাজগুলো করতেছি, একটু ফলো করুন। ওকে, এটা আমরা এই পর্যন্ত রাখলাম। দেন এবার আমাদের 3 নম্বর ক্লিপটা হচ্ছে,
এবার আমাদের লাস্ট ক্লিপ। এখন দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ক্লিপে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং সমান করে নিচ্ছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্লিপগুলোকে যাতে ম্যাচ করে সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লিপ। এবার দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে আমাদের এডিট করা কমপ্লিট। এবার আমাদের যে প্রবলেমটা হচ্ছে, এখানে আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে ইসলামিক টাইপের, যেমনটা আমরা ভিডিওতে দেখছিলাম। এখন তার আগে আমরা একটা কাজ করবো, এখানে ভিডিওতে ট্রানজ্যাকশন অ্যাড করবে কিছু। আমরা এখানে যাব, এখানে ফেড ইন দিতে পারি, ডিলে জুম দিতে পারি, আমরা ডিলে জুমটা নিতে পারি। এখান থেকে আমরা এটা নিলাম, নিয়ে এখানে যদি দেই, দেন এখানে আমরা আরও কিছু ট্রানজ্যাকশন রয়েছে, ফেড ইন ফেড আউট, আমরা এটা নিতে পারি। এই যেরকম হবে। সো এভাবে আমরা এগুলোকে একটু এডিট করে নিব। শুধু এআই ভিডিও কপি পেস্ট করলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না। সো এবার হচ্ছে আমাদের ভিডিও মোটামুটি রেডি। এবার আমরা এটার জন্য একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। তো এই জন্য দেখুন আমরা চলে যাব হচ্ছে যে এআই আসছে সেই এআই এর ভিতরে, এখানে তাকে বলবো। তো বন্ধুরা আমরা এখানে একটা প্রম দিলাম যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমাদেরকে প্রম দাও 30 সেকেন্ড করে। সো এবার কিন্তু আমাদের এই এআই টুলসটা এই ভিডিওর জন্য আমাদের 30 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রম্পট লিখে দেবে এবং আমরা এই প্রম্পটটা সুন্দর করে জেমিনি এআই চলে যাব। আমরা এখানে জেমিনিটা ওপেন করে নিচ্ছি, জেমিনি এআই আসার পরে আমাদের যে প্রম্পটটা লিখে দেবে সেই প্রম্পটটা দিয়ে আমরা সুন্দরভাবে ভিডিও বানাতে পারবো। তো সো আমরা এটি কপি করব, কপি করে নিয়ে এখানে মিউজিকে দিব ক্লিক করে, দেন এখানে আমাদের সেই প্রম্পটটা পেস্ট করব। এখানে কিন্তু আমাকে সে মাল্টিপল প্রম্পট দিছে, আমরা সেটাকে নিব, দেখি কোনটা ভালো রেজাল্ট আসে। আমরা দেখব দুই একটা প্রম্পট, দেন আমরা ট্রাই করব যে আসলে যেটা আমাদের ভালো মনে হয়, যেটা আমাদের ভিডিওর সাথে ভালো যায়, আমরা সেটাই ফাইনালি রাখবো। সো এই পদ্ধতিগুলো যখন আপনারা অবলম্বন করতে পারবেন, এই পদ্ধতিগুলো যখন ফলো করতে পারবেন, তখন কিন্তু আপনাদের ভিডিওটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। অনেকেই বলেন যে এআই ভিডিও মনিটাইজেশন দেয় না, কিন্তু আমি বলবো সব ভিডিওই দেয়, যদি আপনি সেটাকে সঠিকভাবে হিউম্যানালাইজ করতে পারেন, এডিট করতে পারেন, তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন। তো এটা একটা দিচ্ছে, আমরা দুই একটা দেখি আসলে কেমন হচ্ছে। আমাদের যেখানে এখানে মাল্টিপল টাইপের প্রম্পট পাচ্ছি, তাহলে আমরা এখানে একটু ট্রাই করে দেখতে পারি, দুই তিনটা দেখবো, যেন আমাদের যেটা ভালো লাগে সেটা আমাদের ফাইনালি রাখবো। সো আমরা এখানে একটা পাইছি, এটা দেন আরেকটা জেনারেশন হচ্ছে, দেন আমরা আরেকটা দিব। তো আমরা তিনটার মধ্যে কম্পেয়ার করে যেটা আমাদের ফাইনালি ভালো মনে হবে সেটা আমরা ফাইনালি রাখবো। না, এটা ভালো লাগতেছে না, দেন আমাদের 3 নম্বরটা দিলাম। এবার দেখি আমাদের 3 নম্বরটা কেমন রেজাল্ট আসে। 3 নম্বরটা না রাখলে আমাদের ফার্স্ট যে ভিডিওর জন্য সাউন্ডটা আসছিল সেটা মোটামুটি ভালো আছে, এটাকে আমরা আপাতত ডাউনলোড করে রাখি আমাদের বিকল্প হিসাবে, 3 নম্বরটার বিকল্প হিসাবে। তো আমাদের লাস্ট যে আমরা যে 3 নম্বর যে প্রম্পট দিয়েছিলাম সেটা দেখি। তো আমরা এটাকেও নিচ্ছি। এবার আমরা দেখবো যে দুইটার মধ্যে কম্পেয়ার করে কোনটা ভালো লাগে। এবার আমরা সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোকে আমরা নিব। আমরা এখানে ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটাকে আমরা একটু দেখব কেমন আসে। আমরা কিন্তু সেটাও নিয়ে নিছি, লাস্ট ক্লিপ পর্যন্ত এটাও রেখে দেবো। মোটামুটি এটাই ভালো লাগতেছে, আমরা দেখি। তারপরেও আমাদের যে আরেকটা সাউন্ড আছে সেটাও আমরা একটু ট্রাই করে দেখি। অ্যাপ্লাই করলে তো সমস্যা নাই, দেন যেটা ভালো মনে হয় আমরা সেটা ইউজ করতে পারবো। সো আমরা লাস্টে যে ক্লিপটা আমরা পেলাম, এটা আমরা আপাতত এটাকে বন্ধ করে দিচ্ছি। وكلف لي أوضاح بتيارتني ألام على না, আমাদের আগেরটাই মোটামুটি ভিডিওর সাথে ভালো যাচ্ছিল, সো আমরা এটাই রাখবো।
দেখেন আমরা কিন্তু এবার আমাদের ভিডিওটা মোটামুটি একদম প্রফেশনাল হয়ে গেল, কারণ আমরা শুধু এআই থেকে ভিডিওটা নিয়ে কপি পেস্ট করি নাই। আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করলাম, ট্রানজেকশন অ্যাড করলাম, আমরা চাইলে এখানে দু একটা ফিল্টার অ্যাড করে দিতে পারি। আমরা যখন এইভাবে একটা ভিডিওকে কাস্টমাইজ করতে পারবো তখন কিন্তু আমাদের সেই ভিডিওটা আমাদের একদম প্রোডাকশন রেডি হবে এবং এই ভিডিওটা মনিটাইজেশনের জন্য একদম উপযোগী হবে। সো বুঝতে পারতেছেন কীভাবে আমরা ভিডিওগুলো বানালাম। এবার সুন্দরভাবে আমরা এটাকে এখন আপলোড করব এবং আমরা এটাকে এক্সপোর্ট করব। আমরা যদি এখন আপনাকে ফাইনালি ভিডিওটা দেখাই, তো বন্ধুরা ফাইনালি ভিডিওটা দেখতে পারলেন, ভিডিওটা কত সুন্দর, কতটা হাই কোয়ালিটি হয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন। জাস্ট এবার আমরাকে এক্সপোর্ট করে দিচ্ছি এবং এক্সপোর্ট করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা একদম কমপ্লিট। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই পেজের মতো ভিডিও বানাতে পারবেন একদম ইজিভাবে, হাই কোয়ালিটির মতো। আর আপনারা যদি এই পেজের মতো ভিডিও বানানো শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন নিউ ভিডিও, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা এই টপিকের উপর এই পেজের ভিডিওর মতো কীভাবে ভিডিও বানানো যায় সেই ভিডিওগুলো দেখাবো। সো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।